নাও জাদুর ফুল। এটা তুমি তোমাদের বাড়িতে যে গাছ আছে তার গোড়ায় রেখে দিবে, তাহলে দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এই তোরা জানিস, কাল না আমার বাবা শহর থেকে অনেক সুন্দর একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছে। স্কুল ব্যাগটা কি যে সুন্দর হয়েছে, আমার তো অনেক পছন্দ হয়েছে। তোরাও কি আমার মতো নতুন স্কুল ব্যাগ কিনেছিস? হ্যাঁ ঝুমা, আমার মাও আমাকে স্কুল ব্যাগ কিনে দিয়েছে। টিয়া আবার কি করে স্কুল ব্যাগ কিনবে? টিয়ারা তো অনেক গরিব, ওর মা তো খাবারের টাকাই জোগাড় করতে পারে না। স্কুল ব্যাগ তো অনেক দূরের কথা। টিয়া সবসময় হাতে করেই বই নিয়ে স্কুলে যায়। মিস তো টিয়াকে অনেক বকাঝকা করে স্কুল ব্যাগ নিয়ে যায় না বলে। এই টিয়া শুন, কাল থেকে তুই যদি স্কুল ব্যাগ নিয়ে না আসিস তাহলে কিন্তু তোকে আমাদের সাথে নিয়ে স্কুলে যাব না। যার স্কুল ব্যাগ নেই তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বও নেই, গরিব কোথাকার। এই টিয়া, তোরা এত গরিব কেন? হ্যাঁ, কাল যদি স্কুল ব্যাগ নিয়ে আসিস তাহলে কিন্তু আমাদের সাথে স্কুলে যেতে পারবি। যা যা, এখন বাড়ি চলে যা। বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি কিন্তু এইবার আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দিবেই দিবে, না হলে কিন্তু আমি অনেক মন খারাপ করব। জানো মা, জুমা মীরা ওদের না অনেক সুন্দর সুন্দর দামি দামি স্কুল ব্যাগ আছে। ওরা বলেছে কাল যদি আমি স্কুল ব্যাগ নিয়ে না যাই তাহলে নাকি আমাকে ওদের সাথে স্কুলে নিয়ে যাবে না, আর ম্যাডামকে বলে আমাকে অনেক পিটুনিও খাওয়াবে। মারে, আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে খুবই অসুস্থ, কোনো কাজই করতে পারিনি। বাগিনী ভাবি যে কি বলবে আল্লাহ ভালো জানেন। যাই হোক রে মা, যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা যদি দেয় তাহলে আমি তোকে সবার আগে একটা স্কুল ব্যাগ কিনে দিব। কবে কিনে দিবে মা? তুমি সব সময় আমাকে শুধু বলো স্কুল ব্যাগ কিনে দিবে, কিন্তু পরে আর কিনে দাও না। এবার যদি সত্যি সত্যি আমাকে স্কুল ব্যাগ কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। মারে, তুই মন খারাপ করে থাকিস না, আমি তোকে কথা দিলাম বাগিনী ভাবি যদি কিছু টাকা দেয় তাহলে আজকে তোকে নিয়ে গিয়েই আমি দোকান থেকে স্কুল ব্যাগ কিনে দিব। তখন তুই পছন্দ মতো একটা স্কুল ব্যাগ কিনে নিস। তুই আর মন খারাপ করে থাকিস না রে মা। বলছি কি বাগিনী ভাবি, আমার সবগুলো কাজ করা শেষ, বাকি যে কয়টা কাজ আছে আমি তাও করে দিব। কিন্তু কথা হচ্ছে, আমি যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকাটা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকাটা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়েটার জন্য একটা স্কুল ব্যাগ কিনে নিয়ে যেতে পারতাম। আমার মেয়েটা যে স্কুল ব্যাগের জন্য অনেক মন খারাপ করে আছে, কারণ ওর সব বন্ধুদের যে অনেক দামি দামি সুন্দর সুন্দর স্কুল ব্যাগ আছে। তাই টাকাটা যদি আজ দিতেন তাহলে যে আমার খুব উপকার হতো বাগিনী ভাবি। শেফা, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকাটা চাওয়ার সময় না অগ্রিম টাকাটা চেয়ে বসিস। আজকে 7 দিন পর কাজে আসলি আর আজ এসেই টাকা চাইছিস। এই মাসে এমনিতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই হাতে কোনো টাকা নেই। তুই আমার আশা ছেড়ে দে শেফা। তোর যদি স্কুল ব্যাগ কিনতে মন চায় তাহলে তুই অন্য কোথাও থেকে টাকার ব্যবস্থা কর, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। বাগিনী ভাবি, আপনারা তো অনেক ধনী, আমাকে কিছু টাকা দেন না বাগিনী ভাবি। আমি অল্প কিছু টাকাই তো চেয়েছি আমার মেয়ের স্কুল ব্যাগ কেনার জন্য, আপনি এই টাকাটাও দিতে পারবেন না? দয়া করে কিছু টাকা দিন না বাগিনী ভাবি। শেফা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা কেন বলছিস? আমার টাকা আমি যেভাবে খুশি সেইভাবেই খরচ করব, তাতে তোর কি? হ্যাঁ, এত শখ কেন? হ্যাঁ, তোর মেয়ের গরিবের এত শখ থাকতে নেই, বুঝলি? যা তো এখান থেকে, অন্য কোথাও থেকে গিয়ে টাকার ব্যবস্থা কর, আর কথা বাড়াস না। ভাগিনী ভাবি, আমি তো এমনি এমনি টাকা চাচ্ছি না, আমি তো আমার পরিশ্রমের টাকাটাই চাচ্ছি। দিন না ভাগিনী ভাবি কিছু টাকা। বললাম তো রে বাবা, আমার হাতে এখন কোনো টাকা নেই, আমি তোকে কোনো টাকাই দিতে পারবো না। আর হ্যাঁ, বাকি যেটুকু কাজ আছে তা শেষ করে যা। মেয়েটাকে যে কথা দিয়েছিলাম কাজ শেষ করে টাকা নিয়ে তাকে নিয়ে গিয়ে স্কুল ব্যাগ কিনে দিব, কিন্তু ভাগিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি কীভাবে আমার মেয়েটাকে ব্যাগ কিনে দিব? আর আমার মেয়েটাকেই বা কী বলবো, কী জবাব দিব আমি? ও মা, তুমি এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছ
কাজ থেকে ফিরে আমাকে নিয়ে মার্কেটে যাবে স্কুল ব্যাগ কিনে দিতে। চলো মা, এখন আমরা যাই। মারে, বাঘিনী বাবির কাছ থেকে আমি একটা টাকাও পাইনি। আমি তোকে স্কুল ব্যাগ কী করে কিনে দিব বল? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কি না। না মা, আমি কিছুই বুঝতে চাই না। তুমি তো আগেও এমন কথা বলেছ আমাকে স্কুল ব্যাগ কিনে দিবে, কিন্তু দাওনি। এবারও তুমি তাই করলে। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একটু ভালোবাসো না? কোনো কিছু চাইলে তুমি আমাকে কিনে দাও না। আমার বন্ধুরা সবাই দামি দামি নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়, কিন্তু আমি কোনো দিনই স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারিনি। ওরা আমাকে দেখে কত হাসাহাসি করে। তুমি কি তা বুঝো? হ্যাঁ, আমি আর বাড়িতেই থাকবো না। এইসব কথা বলে টিয়া রাগ করে বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে। টিয়ার কান্না শুনে হঠাৎ করে সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি বসে বসে এইভাবে কাঁদছো কেন? তোমার কান্না দেখে তো আমার ভীষণ কষ্ট হচ্ছে। কত ছোট্ট তুমি, তাহলে তোমার এত কষ্ট কেন? হ্যাঁ, কেন কান্না করছো বলো আমাকে। খাটবো না তো কি করবো বলো? আমার বন্ধুদের সবার নতুন নতুন দামি দামি সুন্দর সুন্দর স্কুল ব্যাগ আছে, কিন্তু আমার কোনো স্কুল ব্যাগ নেই। আমি কোনোদিনই স্কুল ব্যাগ নিয়ে যেতে পারি না। আর এই কারণে আমার বন্ধুরা আমার সাথে স্কুলে যেতে চায় না। আমাকে দেখে অনেক হাসি ঠাট্টাও করে। আর আমার মায়ের কাছে কোনো টাকাও নেই, তাই আমাকে স্কুল ব্যাগ কিনে দিতেও পারে না। এইবার তুমি বলো, আমি হাসবো নাকি কাঁদবো? হ্যাঁ। ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না ছোট্ট বন্ধু, এই নাও জাদুর ফুল। এটা তুমি তোমাদের বাড়িতে যে গাছ আছে তার গোড়ায় রেখে দিবে, তাহলে দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সকল কষ্টও দূর হয়ে যাবে। মা টিয়া, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। মা, আমি যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না। মারে দেখ, বাহিরে কেমন রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথে যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না কিন্তু। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিয়া তখন পাশের দোকানের ড্রাগনগুলো দেখছিল আর মাকে বলে, মা, এই যে দেখো, পাশের দোকানে ড্রাগনগুলো কত সুন্দর। ড্রাগনগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা। টিয়া, এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলেই কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি রে মা। এখন আমি তোকে কি করে ড্রাগন কিনে দিব বল? আর এই ড্রাগনগুলো তো দেখছি বাঘিনী বাবির। বাঘিনী বাবি তো টাকা ছাড়া আমাকে একটা ড্রাগনও দিবে না। এমনিতে আমার বাসা ভাড়াটা বাকি আছে। আয় বলে দেখি বাকিতে দেয় কিনা। যদি দেয় তাহলে কিনে দিব, না হলে কিন্তু অন্য দিন। বাঘিনী ভাবি, আপনার ড্রাগনগুলো দেখতে তো খুব সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই, যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমাকে কিছু ড্রাগন দিতেন, পরে না হয় আমি টাকাটা দিয়ে দিব। এ কি বললি তুই শেফালি? বাকিতে ড্রাগন দিব? আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না। টাকা দে,
তারপরে ড্রাগন দিব। আর তুই তো গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছিস, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না? যা, আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়। ভাগিনী ভাবি, আপনি তো সবই জানেন, টিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না ভাগিনী ভাবি, আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একেবারেই আপনাকে দিয়ে দিব। তোকে সময় দিব? একদমই না। তোকে সময় দিতে দিতে আজ 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, এখন আবার বাকিতে এসে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না তোদের? আজই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আমি ভালো ভাড়াটিয়ে দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব। তারপর শেফালি শিয়ালিনী ও টিয়া বাঘিনীর কথায় মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে, আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে কত কত শোনালো। আমি আর ড্রাগন খেতে চাইবো না মা। ড্রাগন খেতে চেয়েছি বলেই তো বাঘিনী কাকিমা তোমাকে কত বকাঝকা করলো আর বাড়ি থেকেও বের করে দিল। আমি আর কখনো ড্রাগন খেতে চাইবো না। তুই মন খারাপ করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছি, বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিব রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘরও দেখছি না, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা? চল মা, আর একটু সামনে এগিয়ে যাই, গিয়ে দেখি কোনো বাড়িঘর খুঁজে পাই কি না। ও মা, আমার জন্য কষ্ট হচ্ছে, আমি আর পারছি না, আমার অনেক ক্ষুধাও পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, আশেপাশে কোথাও কোনো বাড়িঘরও দেখছি না, দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে, আল্লাহর উপর ভরসা রাখ রে মা। মা দেখো না, গাছে একটা ড্রাগনের মতো ফল ধরে আছে। চলো না মা, গিয়ে দেখি এটা কি ফল। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আমাকে ফলটা পেড়ে দাও না মা। এ কি কাণ্ড, লেবু গাছে ড্রাগন ফল ধরেছে! সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দেখ মা, লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে, দাঁড়া, আমি এক্ষুনি তোকে ড্রাগন ফলটি পেড়ে দিচ্ছি। ও মা, লেবু গাছে ড্রাগন ফল! ড্রাগন ফলটি দেখতে কি সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গাছ থেকে ড্রাগন ফলটি পেড়ে দাও না মা। এরপর শেফা ড্রাগন ফলটি ছুঁতেই ড্রাগন ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, ড্রাগন ফল থেকে কি সুন্দর পরি বেরিয়ে আসলো। একই পরী, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সবকিছু খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি কত সুন্দর, আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমার অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর ড্রাগন ফলের গাছ! এত সুন্দর ড্রাগন ফল দেখে তো আমার অনেক ক্ষুধাও লেগে গেছে। যাই, আমি বরং কিছু ড্রাগন ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে বাহ, ড্রাগন ফুল দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ছিল। এরপর আমি ড্রাগন খেয়ে ছাল ফেলার সময় এক তান্ত্রিক বাবার মাথার উপরে পড়ে। কার এত বড় সাহস, আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও তুই, এই পরি, তোর এত বড় সাহস, আমার ধ্যান নষ্ট করার জন্য ঢিল মেরেছিস? না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে ঢিল মারিনি গো, আমি তো পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি, আর ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার উপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়াল করিনি তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন, আমি ইচ্ছে করে কোনো কাজ করিনি। এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি,
আর আমাকে সেই লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে যায় কেউ যদি এই ড্রাগন ফলটি ছোঁয় তাহলে আমি এই ড্রাগন ফল থেকে বন্দিদশা থেকে মুক্ত হব। আজ তোমার কারণে আমি মুক্ত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ শেফা। ও এই ব্যাপার পরি, এখন তুমি তোমার পরিরাজ্যে চলে যাও, না হলে এই দুষ্টতান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। তুমি অনেক ভালো শেফা, কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গহীন বনে কি করছো? তারপর শেফা পরীকে সব কথা খুলে বলে, না না, এটা ঠিক হয়নি তোমাদের সাথে। তোমাদের সাথে তো অনেক খারাপ হয়েছে। তোমার এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যেটা চাইবে তোমরা তখন সেটাই এই বাড়িতে পেয়ে যাবে। তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা যদি আজ আমাকে সাহায্য না করতে তাহলে আমিও আজ এই বন্দি দশা থেকে মুক্ত হতে পারতাম না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা দেখো, আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার ড্রাগন বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সবকিছু পেয়ে যাব, যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের উপর মুখ তুলে চেয়েছে। যাক, ভালোই হয়েছে। বাঘিনী ভাবে যদি আমাদেরকে তাড়িয়ে না দিত তাহলে আমরা এত সুন্দর ড্রাগন বাড়িটাও পেতাম না রে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।